আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট 24 টিভিতে। পূর্ব শিলাকোঠা দোহারে নুরিয়া আশরাফিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ আসলাম ব্যাপারী, দৈনিক ঐশী বাংলা, দোহার, নবাবগঞ্জ, ঢাকা। ঢাকার দোহার উপজেলার পূর্ব শিলাকোঠা নুরিয়া আশরাফিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 2026 অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার 31শে জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। খেলাধুলার উৎসবকে কেন্দ্র করে পুরো মাদ্রাসা এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনের বিস্তারিত: সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক গঠন ও মানসিক প্রশান্তির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় ছিল দৌড়, দীর্ঘ লাফ, ভারসাম্য রক্ষা ও দেশীয় বিভিন্ন খেলা। অতিথিদের গুরুত্ববহ উপস্থিতি: মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর মিস্ত্রি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসভাপতি ও হেলথ গ্রিন ওয়ার্ল্ড HGW বাংলাদেশের কোম্পানি লিমিটেড এর বিজনেস পার্টনার ও দৈনিক ঐশী বাংলার সাংবাদিক মোহাম্মদ আসলাম ব্যাপারী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন মোহাম্মদ মনির হোসেন মিস্ত্রি, উপদেষ্টা, নুরিয়া আশরাফিয়া মাদ্রাসা; মোহাম্মদ রাকিব মাহমুদ, সেক্রেটারি; অশেক মাহমুদ, সহ সেক্রেটারি; আব্দুর রাজ্জাক, ক্যাশিয়ার; আব্দুল আওয়াল মিস্ত্রি, সহ ক্যাশিয়ার। পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের মূল আকর্ষণ সম্পন্ন হয়। সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ আলমগীর মিস্ত্রি বলেন, সুস্থ দেহে সুস্থ মন বাস করে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তাদের মেধার স্বাক্ষর রেখেছে, যা সত্যি প্রশংসনীয়। বিশেষ অতিথিদের বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ আসলাম ব্যাপারী বলেন, নৈতিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এটি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে। সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ধন্যবাদ ফার্স্ট 24 টিভি এর সাথে থাকার জন্য।